ভোর ৫টা ৩০-এ ঘুম থেকে উঠে রান্না করে অল্প সময়ে সংসারের সব কাজ শেষ করলাম। একা হাতে অল্প সময়ে কাজ করার কৌশল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি ৫:৩০টার দিকে। উঠে আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু ধুলো ময়লা হয়েছে, আর প্রত্যেক দিনই এগুলো ঝাঁট দিতে হয়। প্রত্যেক দিন তো আর তোমাদের সব কিছু দেখানো যায় না, কারণ অল্প হয়তো 10 মিনিট 12 মিনিটের ভিডিও, সেই জন্যে সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। এক দিন এক একটা ভাবে এক একটা কাজ দেখাই। তো দেখো সকাল সকাল ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি সদর দরজা খুলিনি, যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছি, ওই জন্যে দরজাটা আমি খুলিনি। আগে ঝাঁটটা দিয়ে নেব, নিয়ে তারপর। আর ওদিকে সবাই ঘুমোচ্ছে। এখন তো এত তাড়াতাড়ি কেউ উঠবে না। মেয়েরাও ঘুমোচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে। ওরা এত তাড়াতাড়ি উঠে কী করবে বলো? আর আমার ছোটো মেয়েটা উঠলে ও তো কিছু করতেই দেয় না। আর দেখো ওদিকে আমার নয়নতারা গাছটায় কী সুন্দর ফুল ফুটেছে, তো একটু জল দিয়ে নিচ্ছি। নিয়ে তুলসী তলাটা আমি ধুয়ে নেব। নিয়ে যতটা কাজ আগিয়ে রাখা যায় সকাল সকাল উঠে তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে নেব। যেহেতু সাদা, তো সাদা টাইলসের করা, নোংরা পড়লে দেখতে বাজে লাগে। ওই জন্যে আমি তুলসী তলাটা ভালো করে আগে ধুয়ে তারপর দরজায় জলটা ঢেলে দেব। আর কি প্রচণ্ড হারে গরম পড়েছে তোমরা তো জানোই। ওই জন্যে এখন যতটা তাড়াতাড়ি উঠে কাজ সেরে নিয়ে স্নান টান করে একটু বসা যায়, রান্না বান্না সব সেরে নিতে হয়। আমিও তাই করি। এত গরম, একটু বেলা হলে রোদ্দুর হলে উঠলে আর যেন রান্নার কাছে যেতেই ইচ্ছা করে না। কিন্তু কাজ কি পড়ে থাকবে বলো? কাজগুলো আমাদের কাজ আমাদের জন্যেই পড়ে থাকে, কেউ করবে না। রান্নার কাজ তো করতেই হবে, ওটা তো খুব বড় কষ্ট বলো, রান্নার কাজটা। তো দেখো দরজায় জল দিয়ে নিলাম, নিয়ে দরজাটা খুলে দিয়েছি, মেন গেটটা। আর জানো তো বন্ধুরা, আমার একটা ছোট্ট মুদিখানা দোকান আছে, আর দোকানটা আমার বাড়ির ভিতরেই। তো দেখো বসে থাকলে তো হয় না, সব কিছু করতে হয়। তাড়াতাড়ি রান্না বান্না আমি সেরে নিয়ে এদিকে দোকানটা দেখি। আর আমার দুটো মেয়ে নেয় দোকানদারি করা শিখে গেছে, বড়টা মেয়েটা। ওরাও একটু করে করে যতক্ষণ বাড়ি থাকে। তো দোকানটা খুলে দিলাম, দিয়ে দোকানটা একটু তোমাদের দেখিয়ে দিলাম অল্প করে। পরে তোমাদের একদিন ভালো করে দেখাবো। আর এদিকে আগের দিনের কিছু জামা কাপড় ছিল শুকনো, সেগুলো গুছোনো হয়নি। আজকে সেগুলো ভালো করে ভাঁজ করে নেব, না হলে চারদিকে বড্ড গড়াগড়ি খায়, দেখতেও বাজে লাগে, আর সময়ে ঠিক জিনিসটা খুঁজে পাওয়া যায় না। ওই জন্য যতটা পারি গুছিয়ে রাখি। আর আমার তো বাচ্চার সংসার, তো একটু অগোছালো হয়ে থাকে, তবু নিজেকে যতটা সম্ভব আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এগুলো ভালো করে আমি ভাঁজ করে নেব, নিয়ে তারপর পরের যে কাজগুলো আছে এক এক করে করে নেব। আর ওদের জিনিস ওরা কোনো দিনই গুছায় না, আমাকেই সব গুছিয়ে দিতে হয়। ওরা কিছুই করে না, একটু দোকানদারিটা করে আর পড়াশোনাটা একটু করে, আর ওরা বাড়ির কোনো কাজ করে না। আর কি কাজ করবে, কোনে আরেকটু বড় হোক, অবশ্যই করতে তো হবে বলো, মায়ের হাতে কাজ না করলে হয়? মেয়ের স্কুলের জামাটা ভাঁজ করে নিচ্ছি। এখন স্কুল ছুটি আছে, ওদের গরমের ছুটি পড়েছে। এতদিন ওদের গরমের ছুটি পড়েনি, এবার গরমের ছুটিটা পড়েছে। ওই জন্যে জামাগুলো কেচে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। আর এই আমার শাড়িগুলো, এগুলো ঘরে পরি না, কিন্তু ওই বাইরে গেলে একটু হাটে বাজারে তখন এইগুলো পরে যায়, সুতির শাড়ি, তো গুছিয়ে রাখি। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবার তো একটা বাজারের তো আছেই, বাজারের ধুম। তো দেখো চলে এসেছে, মাছ হবে, আর ওদিকে মাংস দিয়েছে। আর আমার মেয়েরা তো মাছ খায় না, এই মাছটা হচ্ছে ওর বাবার জন্যে, দুবেলার জন্যেই ঝোল করে নিচ্ছি। রাত্রে আমাদের খুব কম তরকারিটা হয়, যদি তরকারি থাকে মাছের ঝোল থাকে ভাত হয়, আর যদি অন্য কিছু
তরকারি থাকে, না হলে রাত্রে যেদিন রুটি হয় পরোটা হয় একটু আলুর দম হোক ঘুগনি হোক করে নিই। যাই হোক মাংসটা ওদিকে ম্যারিনেট করে নেবো, সব কিছু মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব ছিল, ওগুলো দিয়ে ভালো করে একটু টক দই দেবো। আর এদিকে মাছটাও একসঙ্গে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, না হলে দুবার ধরে মাখাতে রান্নার সময় তখন ওইটা হাত দিয়ে আবার মাখাতে গেলে তখন আবার হাতটা গন্ধ হয়ে মানে কেমন একটা আঁশটানে গন্ধ বেরোয়। তো সেই জন্য একেবারে এগুলো মাখিয়ে নিয়ে তারপর হাতটা একেবারে ভালো করে ধুয়ে নেবো। এবার যখন রান্না করব আর মাছে একটু নুন হলুদ মাখিয়ে রাখলেও মাছটা ভালো থাকে। রান্না করতে তো বেলা হবেই, একটু দেরি হবে, এদিকে আর কাজ আছে। আর ওদিকে টক দই এনেছিলাম, টক দই একটু দিয়ে দিলাম। টক দইটা দিলে কি হয় যে একটু সলিড মাংসগুলো ছিবড়ে মতন লাগে, শক্ত মতন, ওগুলো একটু বেশ নরম হয়ে যায়। আর এই ম্যারিনেট করে রেখে রান্না করলে মাংসটা খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো ম্যারিনেট হয়ে গেছে। আর ওদিকে তো দেখলেই পড়তে মানে প্রচণ্ড গরম পড়েছে, তা আমার মেয়ে একটু লস্যি করলো, টক দই ছিল তা দিয়ে একটু লস্যি করলো ঠান্ডা জল দিয়ে, একটু খেলাম, খেতে ভালোও লাগলো। এত গরমে তো একটু যেন ঠান্ডাটা হলে যেন খুব ভালো লাগে, যেন তৃপ্তি পায়। তার এদিকে মাছটা ভেজে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। আর কষানো হয়ে গেছে। আর মাংসতে না আমি সবসময় গরম জল দিই, গরম জল দিলে একটা যে ঘন ঘন ভাবটা আসে, তরকারির টেস্টও হয়। তোমরা যদি কেউ ঠান্ডা জলে করে থাকো ওটা গরম জলে করে দেখবে, খুব সুন্দর হয় মাংসটা, অন্য এক ধরনের টেস্ট হয়, খেতে ভালো লাগে। পটল করাচ্ছ? মামাকে কাজ করে দিচ্ছ? দাও, কত কাজ করে দেখো, পটলগুলো প্লাস্টিকে তুলে দিচ্ছে। এবার কি করবে? ও এবার ফোন দেখবে, কাজ করে দিচ্ছে, ওই আমার ফোন দিতে হবে। কে ফেলে দিচ্ছে? বাবু ফেলে দিচ্ছে। ও খুব দুষ্টু না? বাবু খুব দুষ্টু না? বাবা পারি না কাজ করে করে আর। চলো চলো প্লাস্টিকে ধরে এবার। হ্যাঁ ওই তো সব চলে গেছে। ও পারি না। এবার ফোন দিতে হবে? আচ্ছা চলো ফোন দেবো। আর রান্না করতে করতে তো দেখলে আমার মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। আর দেখো হঠাৎ করে তোমরা আমার আলমারি শাড়িগুলো দেখে ভাবছো যে আমি কোথাও যাব। না, আমার দুটো তাঁতের শাড়ি কিনেছিলাম, সেই দুটো আঁচল সেলাই করতে দেবো। বিকেলের দিকে বাইরে যাব, তখন নিয়ে যাব। মানে একদম মনে থাকে না আলমারির ভিতরে থাকলে, বাইরে ব্যাগে চোখের সামনে থাকলে তখন মনে থাকে এটা কি, ও এটা সেলাই করতে দিতে হবে। তো আমার মতন এরকম কে কেউ ভুলে যাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এদিকে দেখো ভাত, মাছের ঝোল, মাংস এগুলো হয়ে গিয়েছে। যাওয়ার পরে মাম্মামকে ওর দিদিভাই চান করিয়ে দিল। দেওয়ার পরে দেখো ফোন দেখছে, ফোনের কী নেশা, ফোন দেখে দেখে ঘুমাচ্ছে। ওই ফোন দেবে না, দেখো ওই দেখো, মানে এত নেশা হয়েছে। তোমাদের ঘরে বাচ্চাগুলোর নিশ্চয়ই এরকম ফোনের নেশা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।